এমন কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটা দিয়ে হেবাড়া নাই। তারা জানে আমরা যেই কাম করছি সহালুইটা পাইলে কারবার গড়াই লাগবে। এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে না। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটা দিয়ে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোনটা কেন কেউ বলে না। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন, গেল কেন? এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কখন লাগে, এটা কি কইলিতা? এই কথাটা হইলো এইটা গ্রামে যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সহালি উঠতে দেখে তারা না, তারা নাই কেড়ে। তারা জানে আমরা যেই কাম করছি সহালি উঠটা পাইলে কারবার গড়াই লাগবে। ঠিক কিনা কর? তো তারা কেউ কোনো কইছে না, ওই তোমরা সকাল আগে ওর আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে, যেই কাম আমরা করছি সহালুটটা যদি পায়, ফিটা যেটা বাড়ি করবো এটা তুললে দিন। ঠিক কিনা কর? তো সহজ হিসাব। তো তারা না কনের পরেও গেল কাকে, তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে লিখে তারা গেছে না। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি, একটা মানুষ 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যা জাগ্যান লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মনটা যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটাটা শুরু হইব। দুনিয়াতে কুতুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন, আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহ, সব কাজ, সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব। আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবো। হ্যাঁ, তারা বাইক চিন্তা করবো কি, তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব পইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, ডিবেক্টারে খাড়াইয়া একটা মিনিটের লেগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজন আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ, কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি খেত লাগাইছেন। এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন? শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না। আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ, ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন? বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না। আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই। এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে যাওয়ান লাগে নিশুল কারণের লেগিয়া কথা কন না, ঘুমাই গেছেন কি আপনারা? 100 কোটি টাকার যে মালিক, এবারও তো সেলুনও যাওয়ান লাগে, এবারও তো আবার মাছ বাফারির কাছে মাছ কিনতে যাওয়ান লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী, এবারে যত বেড়াগিরি দেহা এবারে আপনারা তো দরাত, ঠিক কিনা কম? এবারে চুলকারুনারা তো দরাত, গাল কামান্যারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্যারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহদের কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁড়ো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। ওনার ছেলের নাম হলো হাসান, কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম আছে? মুতাহা। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া আমতলি বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আসে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরুর নাইমা চান্দরা আইসে আমতলি বাজারও। হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাজ যায়, এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুলু ভাইয়ে ওর চাচা এবং আব্বায় বইয়া চা খাইতে আসে। তো গিয়া সেরা ওই হাসানে ওনার ছেলে ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুনটা কইয়েন, ঠেলার লগে কইয়েন না, এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে, আহা হুজুরে কত কষ্ট করে এখান মানুষ করছে রে, আর এই ফলা আর যে ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়া! ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটার দাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরও গিয়া যখন ঢুকছে পরে মনে করা ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা, আমি মরি না খা। কই কি তো হইছে কইতেন পারেন না? কই আমরা হাসাই না। তিনি সর্বনাশ করে দিছে, বাজার ভর্তি মানুষের সামনে মুতাহিদ দিয়ে আব্বাটা কে বইয়া রয়েছে, আমার এবার দিয়া আমার ছোট ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আফন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজা দো চাচার কাছে ফুতের মতোই, চাচাও দো বাতিজার কাছে বাহের মতো, কিন্তু বাফেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার পর যেই আল্লাহ আপনারে বানাইল, যেই আল্লাহ আপনারে খাওয়াইল, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনার তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা রাখলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন, কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কইজা ফাইটা
আল্লাহ রে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয়, কি দাঁড়ে? কয়, ইয়া তারা কি করতে আছে? কারবার কি? মাজারও গিয়ে নিজের সাজদা দেখে আড়াইডি আমার বান্দায় দো। কয়, তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই। তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিনা, মাজারে গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে নিছে। ওই দেহ কারবার আরেকতে গিয়া চুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে দেখে রুইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখে নেই। তো আমারে যখন দেখবেন তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, বাতের ডাক তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। তা আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও এই আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আবদুল্লাপুর, উনি আনছিল ওনার মাদ্রাসা, উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লাহ কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিক কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো, আমি ডাক্তারের লোকে আলাপ করছি, কই এটা যাইতো না আপনি, এটা সবাই বইলেই আপনার এই রোগ ভালো হইব, এছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা এদিক দিয়ে খুলছেন এটা খুলে এই পাশে বিছাই দেয়, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করে। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া ফুটবেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে, টাইম টু টাইম ওরা ছাড়তেছে। অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে হয়। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে। তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরে সামনে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য। আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন একটু, হুজুর একটু বসাই দেন এবারে। এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা পুরান ওয়াল, এটা কই আসিল, কই নিচে দেখো ধাক্কাই। কারণ আমার এই তো মাশাআল্লাহ তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও হালকা।
হালকা একটু কমাই দেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। ছেলে, শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনে, যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। এদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে দেখে রুইছে কেমনে, ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখে নি। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনি অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও ধুম ধরে থাকবেন, আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়ারে বোঝা কি, সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই আট তুলতে পারলো, আপনার হাতের সমস্যা কি? সবাই আমরা জান্নাতে যেতে চাই? সবাই কনা আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি, নিলে নিলে নেব, না নিলে নাই, চাই যাব। জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান, সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবেন। লঞ্চে যাবেন, কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবেন। বাসে যাবেন, আশুগঞ্জ দিয়ে আপনারা জ্যামে ফালাই রাখবে না, তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো, যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে,
আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটানা যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দিই। আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললেন না যেতে। আপনি যাতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না না করেন, এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ালায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে, এরপরে দেখেন কি কারবার। দেখেন এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম, ফিরলাম, খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে না। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে, ওমা ঘুমের তুইটা দিয়ে হেবারা নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছেন? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোনটা কেন? কেউ বলে না। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো, কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন? গেল কেন এটা যদি জিগান তাহলে আমি এই কথাটা কম লাগে, এটা কি কইলিতা? এই কথাটা হইলো এইটা গ্রামে যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালি উঠতে দেখে তারা না, তারা নাই কেড়ে, তারা জানে আমরা যেই কাম করছি সোহালি উঠটা ফাইলে কারবার করাইলেই, ঠিক কিনা কর? তো তারা কেউ কোনো কইছে না, ওই তোমরা সকাল আগে না ওর আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি, ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালি উঠটা যদি পায়, ফিটা যেটা বাড়ি করবো এটা তুললা দিন, ঠিক কিনা কর? তো সহজ হিসাব। তো তারা না কনের পরেও গেল কাকে, তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে লিখে তারা গেছে। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি, একটা মানুষ 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটাটা শুরু হইব? দুনিয়াতে কুতুর কিতা করছে, তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন, আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহ, সব কার, সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব, আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবো। হ্যাঁ, তারা বাই চিন্তা করবো কি, তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়ায় সব পইড়া রয়েছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, ডিবেকটারে খাটাইয়া একটা মিনিটের লেগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজন আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন, এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন?
আপনি চিন্তা করছেন শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ ফাঙ্গাস মাছ আপনি উঠাইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই, এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় না। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। ওয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো কেন? একবার আর করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে সাউন্ড লাগে নিশুল কারণের লেগিয়া কথা কন্যা ঘুমাই গেছেন কি আপনারা? 100 কোটি টাকার যে মালিক, হেবারাও তো সেলুনও সাউন্ড লাগে, এবারও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী, এবারে যত বেড়াগিরি দেহা এবারে আপনারা তো দরাত, ঠিক কিনা কম? এবারে চুলকারুনারা তো দরাত, গাল কামান্যারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্যারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও, যা মন চায় খাও, যেমনে মন চায় হাঁড়ো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝ যেন ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটা লাই, কইয়ার সামনে তো আর উঠন যেত না। আপনারা বনের কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হয়েছিলাম যে হ্যাঁ সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যত কোন আমি কি একটু পরে সাইডে দিতেছি না, যত চেষ্টাই করেন দেরি হইবে। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া, সেটা কি কয়? কই আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে না, শুধু পুরুষের কথা বলে না, শুধু ছেলে মেয়ের কথা বলে না, শুধু আলেম ওলামার কথা বলে না, শুধু ফিরসা বুজুরের কথা বলে না, সবাই এটা ডাক দিস। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস,
এই মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার, সৃষ্টিকার। এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন। আর কি এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনোদিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না। সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সব আমরা এই ব্যাপারে একমত না? আল্লাহ বলছেন উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার ইবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামে একজন লোক বৈশা রয়েছে। হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে। আরে কি বলে, আমতলী বাজারে। ওনার বাড়ি সাতগাঁও। সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হলো হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই। কি নাম? মুতাহা। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আসে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরোড নামিমা চান্দরা আইছে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাজ যায়, এদিক দিয়ে তো যাবো। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুলু ভাইয়ে, ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে, ওনার ছেলে, ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই, ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুনটা কইয়েন, ঠেলার লগে কইয়েন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে। আহা হুজুরে, কত কষ্ট করে এই রে মানুষ করছে রে। আর এই ফলা আজ ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা চাচার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটার দাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনারা ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা, আমি মরি না খা। কই কিতা হইছে কইতেন পারেন না? কয় আমরা হাসাইন না। তিনি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মুতাহিদ দিয়ে আব্বাটা কে বইয়া রয়েছে আমার এবার দিয়া, আমার শুধু ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আফন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজাদো চাচার কাছে ফুতের মতোই, চাচাও তো বাতিজার কাছে বাহের মতো। কিন্তু বাফেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার পর যেই আল্লাহ আপনারে বানাইলো, যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল,
আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনার তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো। যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা রাখলে এরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা? কেমন লাগে বলেন, একেবারে মন থেকে বলেন কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটটা যায়। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয় কি দাঁড়ে? কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি মাজারও গিয়ে নিজের সাজদা দেখে আড়াইডি আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই। তুমি বলছিলে ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিনা, মাজারে গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে নিছে। ওই দেহ কারবার আরেকতে গিয়া চুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালো লাভ। বিবাহের রাস্তাকে সহজ করুন, বিবাহের রাস্তাকে সহজ করুন, যৌতুকের রাস্তাকে কঠিন করেন। যৌতুক দেওয়া যাবে না। বিবাহের প্রস্তাব আসলে যৌতুক যে চাবে তাকে জুতা পেটা করবেন। পারবেন নি? জুতা পেটা করবেন যারা যৌতুক চাবে। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে উপযুক্ত বয়স হলে বিবাহের ব্যবস্থা করব। আর বিশেষ করে নারীদেরকে প্রাপ্ত বয়সে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। নারীরা অনেক সময় ছেলের প্রলোভনে পড়ে, অনেক ছেলের লোভে পড়ে খারাপ কাজের মধ্যে নারীরা লিপ্ত হয়ে যায়। আপনি দেখতেছেন আপনার মেয়ে কলেজে যাচ্ছে, রীতিমতো আসা যাওয়া করতেছে, কিন্তু সে কার সাথে মেলামেশা করতেছে এটার খবর আপনার নাই। বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল আমার মেয়েটাকে যে কলেজে পাঠাচ্ছি, স্কুলে পাঠাচ্ছি, সে সুন্দরভাবে স্কুলের ক্লাসগুলো করতেছে কিনা, সুন্দরভাবে কলেজের ক্লাসগুলো করতেছে কিনা, কার সাথে সে মিশতেছে, এটার খোঁজ খবর রাখার দায়িত্ব আপনার ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর, সংক্ষিপ্ত কথাগুলোর উপর বুঝে মেনে আমল করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে সুন্দর করে বিবাহের মাধ্যমে আমাদের বংশকে বৃদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি আমাদের সবাইকে অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হয়ে যাবে। আজানের পরে আমরা যারা আছি প্রত্যেকে আমরা মাহফিলে চলে আসবো ইনশাল্লাহ। নাম হলো মুবারক, মুবারকটা কেন সর দিবে কিনা বলেন, আর আসতে বলেন সর দিবে কিনা। এইবার আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি সাহাবী ছিল কিনা? এই আস্তে কোন কে, উনি কি সাহাবী ছিল কিনা? এই মিডিয়ার ভাইরা জবাব দেন, উনি কি সাহাবী ছিল কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী। এখন 10 দিন মুহররমের 10 তারিখ পর্যন্ত জারির আসর গুনাহের কাজ পোষায়া আল্লাহ মা নাই রে বাপ নাই রে ছিল তোর ভাই, ভাইনে গেল পানি আনতে পোড়া তুজি ভাই, তোকে রাজা তো বসাই বলো কে হাওয়ায়া আমার বাইনি আয়ে রে হাসান হচ্ছেন হচ্ছেন। এইগুলো সমাজ আছে কিনা বলেন? জবান বন্ধ করেন, আছে কিনা উচ্চ কণ্ঠে বলতে হবে। আর জবান করবেন, আছে কিনা বলেন। মুসলমানরা, আয়াতের ব্যাখ্যা তর্জমা করার সময় নাই, সময় কম। মাসআলাটা এই জন্য বলে যাচ্ছি, আমাদের গ্রামের সরলা অজলা সবলা কিছু দিনদারি কিছু মা বোনরা আছে,
জারি এইগুলো আপলোড করে তারা শুনে, শোনার পরে তারা হাঁটছেন হুচ্ছেন তারা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা পৃথিবীর মধ্যে একজন সাহাবীর ধুলার সম পরিমাণ গোটা পৃথিবীর শাহজালাল রহমতুল্লাহ মতন 100 কোটি শাহজালাল জোড়া দিলে একজন সাহাবীর ধুলার সম পরিমাণ হবে? আর জবান খোলা হবে কিনা? জবান খোলা হবে কিনা? যদি না হয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শরীফ আপনাদের এই বিজয়নগরের সে নিকৃষ্ট একটি সন্তান। হ্যাঁ মুসলমান, বাংলাদেশের ভিতরে ইসলাম আর কারবালার ইতিহাসকে সারির নামে মুসলমানদেরকে খানে ভুসা ভরা আজকের সমাজের ভিতরে সাহাবী বিদ্বেষী বানানোর জন্য তারা আজকে প্রতিটি পাড়ায় মহল্লায় জারির আসর গান করা হয়, সাহাবী বিদ্বেষী করা হয়। মনে রাখবেন, আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম ইহতাদাইতুম বিহি। আমার রাসূল বলেছেন, ও মুসলমানরা, আমার রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কোন সাহাবীকে গালিগালাজ করবে না। ও মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওয়া মান আযানি ফাকাদ আযানাল্লাহ। আমার রাসূল বলেছেন, কওমি মাদ্রাসার শরহে আকায়েদ নামক কিতাবে উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কিরাম হয়েছে এক একটা নক্ষত্রের মাত্র। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা সাহাবীর মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন স্বয়ং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর তারা নাম ভাঙবে যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করবে, তাদেরকে হাচ্ছেন হুচ্ছেন যারা বলবে, ফাকাদ আবগাদানি, সে যেন স্বয়ং মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললো। আর আমার রাসূল বলছেন, ওয়া মান আযানি, যারা আমি নবীকে কষ্ট দিবে, ফাকাদ আযানাল্লাহ, শরহে আকায়েদ কিতাবে উল্লেখ করা হয়েছে, তারা যেন স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। কথা বুঝছেন তো? সময় কম, বন্ধু মানুষ আসছে কথা বলবে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশের ভিতরে যতগুলি কোরআনের আয়াতের তাফসীর কারক হয়েছে, যতগুলি হাদিসের কিতাব আবিষ্কার হয়েছে, যতগুলি ফতোয়ার কিতাব আবিষ্কার হয়েছে, একটা ফতোয়ার কিতাবে প্রমাণ যদি কেহ করতে পারে জারি বেডা বিড়ি মিলা গাঙ্গার আসর বলে জায়েজ আছে, আমি আমদাদুল্লাহ হাবিবি বাংলার জমিনার মাইকের সামনে দাঁড়াবো। ওই ব্যক্তি যদি বাপের বেড়া প্রমাণ করতে পারে, আজকের সম্মেলন থেকে মিডিয়ার মাধ্যমে বলছে, তাকে আমি সর্বোচ্চ পুরস্কার পুরস্কৃত করব। কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে জারি কোরআনে আছে। কি বলেন আছে? মুফতি সাহেব, জারি কোরআনে আছে। ওর একজন মুফাসসিরুল কোরআন মুফতি সাহেব মানুষ, হুজুর কাছ থেকে জানিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, জারির আসরে যদি আপনাদেরকে দাওয়াত দেয় যাওয়ার জন্য, আপনারা যাবেন। সারে হালাল না হারাম? সারে হালাল না হারাম? পরিষ্কার করে বলতে চাই, বাংলার মাটিতে সাহাবায়ে কিরামের অপমান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। ঠিক যাবে কে? শেষ কথা বলতে চাই, এই বাংলাদেশ যেহেতু ইসলামের কালিমার পতাকার উড্ডীনের মাধ্যমে আসছে, আগামী নির্বাচনে যদি ইসলামের প্রার্থী হয়ে কেহ যদি আসেন, তাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আমরা ইসলামের প্রার্থী আমরা চাই, ইসলামে আমরা থাকবো, ইসলাম সংসদে যাবে। তবে শেষ কথা বলতে চাই, ব্যঙ্গের ছাতার মতো নাস্তিকার মুরতাদরা নতুন বাংলার ভিতরে ইসলামের বিরুদ্ধে চাই থেকে আসবে, সেই থেকে রক্ত দিয়ে যদি প্রতিহত করতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজা হাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর কবুল, আমিন। আর সূরা বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাতগাঁও গ্রামের দিনপ্রিয় মুসলিমদের উদ্যোগে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, মুফাসসির কুরআন। আলহামদুলিল্লাহ।
এরপরে আসতেছেন মুরব্বী। মুরব্বী তো গেলে আপনারা সবাই চিনেন না? চিনেন তো সবাই। আমার উস্তাদ মোহতারাম উপস্থিত, আমি এখন কি বলবো ভাষায় বলছি। তবে শুধু একটি কথা বলছে, আমাদের পরিচয় হলো মুসলমান। ঠিক না বেটি? উচ্চ কণ্ঠে বলেন। আমার সর্বপ্রথম পরিচয় আওয়ামী লীগের নয়, আমার সর্বপ্রথম পরিচয় বিএনপি নয়, আমার সর্বপ্রথম পরিচয় কমিউনিস্টের নয়। আমার সর্বপ্রথম পরিচয় হয়েছে যেদিন জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। আমার সর্বপ্রথম পরিচয় মুসলমান। ঠিক না বেটি? হ্যাঁ মুসলমানরা, যেই দেশের ভিতরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, যেই দেশের ভিতরে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের ভিতরে ইসলামের ঝান্ডা 21 মাস কেনা নির্যাতন ভোগ করে শাহাদাত বরণ করেছে, সেই মাটির ভিতরে ইসলামকে মাইনাস করে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসলে তাদেরকে পুরী গঙ্গায় ফেলে দেওয়া হবে, পুরী গঙ্গায় দেওয়া হবে, পুরী গঙ্গায় ফেলে দেওয়া হবে। ঠিক না বেঠে? বক্তব্য রাখবেন উলামায়ে কেরাম। আমি আপনাদের সামনে ভাঙ্গাচোরা এলোমেলো একটি কথা বলতে চাই। মাস্টার নাম হলো মুহররম মাস। জবান খুলে বলেন মাস্টার কি নাম? ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বলতে চাই, এই কালামুল্লাহ সর্বপ্রথম নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন কাকে বলা হয়? কওমি মাদ্রাসার এই একটি কিতাব রয়েছে, শরহে বেকায়া, দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়। তার নাম হলো নূরুল আনওয়ার কিতাবুল্লাহ। ওই কিতাবে আমি পড়েছি, আম্মাল কুরআন ফাল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। মুসলমানরা, কুরআন ওইটাকে বলা হয়েছে যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমার আল্লাহ পাকের প্রদত্ত থেকে নাজিল হয়েছে। সেই নাজিলকৃত গ্রন্থকে গোটা পৃথিবীর উপর যখন ইয়াজিদের বাহিনী ইসলাম আর মুসলমানদের কোরআনের শাসনকে মাইনাস করে তারা ব্যক্তি প্রচার শাসন গোটা পৃথিবীর মধ্যে যখন চমকে দেওয়ার ষড়যন্ত্র করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ কে সৈনিককে সোজা চলছেন কারবালা পন্থর। টিকতে বিঠে আমি আপনাদের সামনে ওইদিকে যেমন একটি কথা বলতে চাই। মুহররম মাস ১৪৪৭ হিজরির প্রথম সপ্তাহে চলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম ওমর ফারুক, গোটা পৃথিবীর মুসলিম জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে একটি প্রস্তাব আসছে। আমরা বিভিন্ন স্থানে পত্র পত্রিকা লিখতে হয়, আমরা বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করতে হয়। যদি একটি তারিখ করা হতো তাহলে সাল এবং তারিখ বা হতো। মুসলমানরা, সংসদ ভবনের কথাবার্তার মধ্যে এক একজন এক এক মত দিয়েছেন, সেদিকে অনেক আলোচনা। সিরাতে ইবনে হিশাম, বিভিন্ন কিতাবের মধ্যে সিরাতের কিতাব উল্লেখ করা হয়েছে। বিশেষ করে খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া, এই যে উস্তাদ মুহতারাম, এই সকল ইতিহাস কওমি মাদ্রাসার পাঠ্য তালিকায় হেদাতুন নাহু কিতাবের মধ্যে এই সকল এবং নাহবির এই সকল কাপিয়া এই সংক্রান্ত বিষয়ের ক্লাসের মধ্যে এগুলো পড়ানো হয়। মুসলমানরা, ওই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবটা রেখে আমি আমার আয়াতের দিকে যাব। উনি সুন্দর করে বলেছিলেন যে অনেকে বলতেছেন আমার নবীর মিলাদি জন্মসাল থেকে হিজরি সনা গ্রহণ করা হোক, আরেকজন বলতেছে বদরের যুদ্ধ থেকে করা হোক, আরেকজন বলতেছে নামাজ প্রশ্ন হয়েছে এখান থেকে শুরু করা হোক। এইভাবে যখন বাকবিতণ্ডা শুরু হয়েছে, এর ভিতরে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলতেন, ও আমিরুল মুমিনিন, মুসলমান হলো মিলাদি মুসলমানের পরিচয় নয়, মুসলমানের পরিচয় হয়েছে ইনকিলাবি পরিচয়। মুসলমানদের পরিচয় হয়েছে বাতিলের বিরুদ্ধে জানের বাজিরকে যুদ্ধ আর জিহাদ করে তারা বদরের প্রান্তে, উহুদের ময়দানে, হুনাইন, খন্দক সব দিক দিয়ে যুদ্ধ আর জিহাদ করে কাফেরদেরকে তসতাউস করেছে। সুতরাং মুসলমানদের শান হবে ইনকিলাবি বিষয়। আমার মুসলমানরা, এরপর থেকে শুরু হয়েছে হিজরতের বদরের যুদ্ধের পর থেকে ইসলামের
ঐতিহাসিক বদরের পর থেকে তলোয়ারের ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে তলোয়ারের প্রথম যুদ্ধের পর থেকে হিজরি সন শুরু। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হিজরি সন যে শুরু হয়েছে সেটার ভিতরে তাৎপর্য আছে, মুসলমানদের আছে কিনা বলেন? বাতিলকে মোকাবেলা করার জন্য আছে কিনা বলেন? আমি সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। ও মুসলমানরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বাহিনী হল এমন যারা আল্লাহ পাক রেজামন্দি করার জন্য আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন। সুবহান খুলে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের জন্য খুশি, তারাও আল্লাহর জন্য খুশি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। ও মুসলমানরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান পরীক্ষা করেছে, তাদের সব পরীক্ষা করেছে। পরীক্ষা করার পর বলছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ সাহাবীদের উপর জি, তারাও আমি আল্লাহর উপর এক পাইয়া রাজি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমানরা, সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও মুসলমান, ব্যাখ্যা করার সময় নাই। সাহাবায়ে কেরাম তারাই যারা আল্লাহকে রাজি খুশি করেছে, তারাও আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদের উপর খুশি। এখন আমি আপনাদেরকে একটি মাসআলা জিজ্ঞেস করতে চাই। আপনাদের গ্রামের মধ্যে সম্ভ্রান্ত কোনো ব্যক্তিকে যদি মনে করেন, এখানে আমাদের সহসভাপতি হিসাবে আছেন জনাব আব্দুল মুবারক সাহেব। এখন আব্দুল মুবারক সাহেবের নামটাকে ব্যঙ্গ করে যদি মুবারককে যদি বলে, সবাই বলেন নাউযুবিল্লাহ আয়াদাল্লাহু মিনহু। নামটা ব্যঙ্গে করে বঙ্গ করে যদি কোনো ব্যক্তি বলে, এটা কি অপমান হবে না সম্মান হবে? কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি অপমান না সম্মান? নামটাকে যদি সুন্দর করে ভালো করে বলে, এটা কি সম্মানের হবে না অপমান হবে? যেমন আমার উস্তাদ মুহতারাম আল্লামা আলহাজ হযরত মাওলানা কামরুজ্জামান সিদ্দিকী হাফিজাহুল্লাহ, জনাব আবুল মুবারক সাহেব, আবুল মুবারক সাহেবকে যদি কেউ মুবারক্কা এইভাবে যদি বলে, আপনাদের গ্রামের মানুষ বলবে, তোর দাদার বয়সের আল্লাহ তাআলার ইবাদতের পরে আর আল্লাহর ইবাদত হবে শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ইবাদতের পরের স্থানই হলো মা বাবার সেবা করা। মা বাবার সেবার পরের স্থানই হলো আত্মীয়তার হক রক্ষা করা। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ আত্মীয়তার হক রক্ষা করা। আত্মীয় কাকে বলে? আত্মীয় সংজ্ঞা কি? আমার ভাই, আত্মীয় বলা হয় আত্মার সাথে যার সম্পর্ক নসবীয় সম্পর্ক, বংশীয়ভাবে হয়, রেহিমিরভাবে হয়, কলিজার সাথে যাদের সম্পর্ক তাদেরকে আত্মীয় বলা হয়। আত্মীয় হলো এমন ব্যক্তি, এমন জন যাদের হক আপনিও পাওয়ার অধিকার রয়েছে, আবার আপনার থেকেও সে পাওয়ার অধিকার রয়েছে, তাকে বলা হয় আত্মীয়। আত্মীয়তার স্তর রয়েছে, আত্মীয়তার কয়েকটি পর্যায় রয়েছে, কয়েকটি স্তর রয়েছে। আত্মীয়তার স্তর আসুন আমরা আরবিতে একটু বুঝি। প্রথম স্তর হলো আত্মীয়তার প্রথম 3টা সূত্র রয়েছে। 1 নাম্বার সূত্র হলো, প্রতিটি সূত্রের ভিতরে আবার স্তর আছে। 1 নাম্বার সূত্র হলো দাবিল আরহাম। 2 নাম্বার সূত্র হলো আলাকাতুল জাওয়াজ। 3 নাম্বার সূত্র হলো আলাকাতুল রাদা। এই 3 প্রকার আত্মীয়কে শরীয়তের পরিভাষায় আত্মীয় খুব কাছের আত্মীয় বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ আদম সন্তান দূরত্বের দিক দিয়ে লক্ষ্য করলে সবাই কেউ না কাহারও আত্মীয়, কিন্তু শরীয়তের পরিভাষায় এই 3 প্রকার আত্মীয়কে আমার ভাই খুব কাছের আত্মীয় বলে উল্লেখিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন প্রতিটা আবার একটু বুঝি। আলাকাতুল দাবিল আরহাম কাকে বলা হয়?
দাউল আরহাম বলা হয় নসবি সম্পর্কে যাদের আত্মীয়, রেহেমি সম্পর্কে যাদের আত্মীয়, অর্থাৎ ফেটের সাথে যাদের আত্মীয়, এই ফেট থেকে কে বের হয়েছে, এই রক্তের সাথে যাদের আত্মীয়, রক্তের সম্পর্ক যাদের আত্মীয়, তাদেরকে বলা হয় দাউল আরহাম। আর দাউল আরহামের সূত্রটা হলো প্রথম নম্বরের স্থানে। এটার মধ্যে আবার স্তর রয়েছে। স্তর কোনটা? দাউল আরহামের প্রথম, আমার ভাই, পৃথিবীতে 6টা মানুষের সম্পর্ক হলো ডিরেক্ট সম্পর্ক, এর মধ্যখানে কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো মধ্যস্থতাকারী নেই। প্রথম নাম্বার হচ্ছে মা, দ্বিতীয় নাম্বার বাবা, তৃতীয় নাম্বার ছেলে, চতুর্থ নাম্বার মেয়ে, এমনভাবে তার স্বামী স্ত্রী, এমনভাবে এই 6টা প্রকার আত্মীয় হচ্ছে সরাসরি আত্মীয়, এর মধ্যে কোনো মধ্যস্থতাকারী নেই। এটাকে বলা হয় দাউল আরহাম। আর এটাই হলো প্রথম সূত্র। এই দাউল আরহামের মধ্যে আবার স্তর রয়েছে, কয়েকটি পর্যায় রয়েছে। কিভাবে পর্যায় রয়েছে? আপনার যদি দাদা বাবার দিক থেকে লক্ষ্য করেন তাহলে বিল ওয়াসিতা আসবে, প্রথম মধ্যস্থতায় আসবে আপনার দাদা। দ্বিতীয় আবার মার দিক দিয়ে লক্ষ্য করলে দাদা দাদি আসবে, বাবার দিক দিয়ে লক্ষ্য করলে। আর যদি আপনি মার দিকে লক্ষ্য করেন নানা নানির পর্যায়ে আসবে। আবার যদি দ্বিতীয় মধ্যস্থতায় আরেকটি স্তর নিচে যান তাহলে আসবে বাবার দিক দিয়ে লক্ষ্য করলে চাচা আর ফুফি আসবে। আর মার দিক দিয়ে লক্ষ্য করলে খালাম্মা আর মামা আসবে। আরেকটি স্তর নিচে যদি যান তাহলে সেও দাউল আরহামের অন্তর্ভুক্ত, বলতে রক্তের সম্পর্ক। এগুলো হলো রক্তের সম্পর্ক, প্রথম স্তরের আত্মীয়। এগুলো হলো ফার্স্ট আত্মীয়, এদেরকে রক্তের সম্পর্কের আত্মীয় বলা হয়। আমার ভাই, যদি আবার চাচার দিক দিয়ে লক্ষ্য করেন, বাবার দিক দিয়ে লক্ষ্য করেন, চাচাতো ভাই, চাচাতো বোন, এমনভাবে মার দিক দিয়ে লক্ষ্য, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন। আর মার দিক দিয়ে যদি লক্ষ্য করেন খালাতো ভাই, খালাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, এরা হলো দাউল আরহামের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। এমনভাবে নিচের দিকে যত যাবে স্তর নিচে যাবে আমার ভাই, স্তর যত নিচে যাবে দূরত্ব তত বাড়বে। আর স্তর যত কাছে আসবে দূরত্ব তত নিকটবর্তী হবে। এটাই হলো দাউল আরহামের সংজ্ঞা। এখন আসল আলাকাতুজ জাওয়াজ কাকে বলা হয়? 2 নম্বর সূত্র হচ্ছে আত্মীয়তার আলাকাতুজ জাওয়াজ। আলাকাতুজ জাওয়াজ কাকে বলা হয়? আলাকাতুজ জাওয়াজ বলা হয় আমার ভাই যারা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয় হয়, অর্থাৎ তার স্ত্রী হলো প্রথম আত্মীয়। স্ত্রীর থেকে সূত্র দ্বিতীয় স্তর যদি যান, স্ত্রীর প্রথম একটা মধ্যস্থতায় আসবে, স্ত্রীর পরে স্ত্রীর মধ্যস্থতায় আসলে স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি। স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে আবার আপনার শালা, আপনার শালি। এই স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে আপনার শ্বশুর শাশুড়ি। এরা হলো প্রথম মধ্যস্থতায়, প্রথম বেলাওয়াসিতা। আর যদি আরেকটা স্তর যান নিচে তাহলে স্ত্রীর কারণে আত্মীয় হয়েছে দ্বিতীয় স্তরে হচ্ছে শালা শালি, তৃতীয় স্তরে হচ্ছে শালা শালির ছেলে মেয়ে। এভাবে নিচে যত যাবেন তারা হলো আত্মীয়, কিন্তু তারা রক্তের আত্মীয় নয়, এরা হইল আইনের আত্মীয়। রক্তের আত্মীয় হইল দাউল আরহাম, এটার গুরুত্ব বেশি। আর দাউল আরহাম হইল গুরুত্ব বেশি, এটা রক্তের আত্মীয়। আর আলাকাতুজ জাওয়াজ এটা হইল আইনের আত্মীয়। আপনি বিবাহ করার কারণে শরীয়তের আইন অনুযায়ী আত্মীয় হয়ে গেছে, মূলত সেটা রক্তের কোনো আত্মীয় না। রক্তের আত্মীয় হচ্ছে যা আপনার বাবার রক্ত থেকে তৈরি হয়েছে, মার রক্ত থেকে যারা তৈরি হয়েছে, এটা হলো দাউল আরহাম। আর এটার গুরুত্বটা বেশি, এই জন্য এটার স্তরও প্রথমে রাখা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, একটু খেয়াল করে শুনবেন। আত্মীয় কোনটার গুরুত্ব কখন দিব, কোনটারে বেশি দিব, কোনটারে কম দিব, আজকের আলোচনা ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আলাকাতুজ জাওয়াজ এটা বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয় হয়েছে, শালা হয়েছে, শালি হয়েছে, শালার ছেলে হয়েছে, শালার মেয়ে হয়েছে। আর ওইটা কিন্তু রক্তের আত্মীয়। দাউল আরহাম এটা হলো রক্তের আত্মীয়। এখন 3 নম্বর স্তরের আত্মীয়, 3 নম্বর সূত্র ধরুন আলাকাতুল রিদাআ, দুগ্ধপানের মাধ্যমে আত্মীয় হয়। দুগ্ধপানের আত্মীয় কোনটা? আপনি মনে করেন ছোটবেলা আপনার মা এক মহিলা দুধ খাওয়াইছে, দুধ খাওয়ানোর কারণে
ওই মহিলা আপনার দুধ মা হয়ে গেছে, তারও ইসলামে শরীয়তে অনেক গুরুত্ব। আমার ভাই ওই দুগ্ধপানের কারণে ওই মহিলা আপনার মা হয়ে গেছে, মা হওয়ার কারণে ওই মহিলার যদি কোনো মেয়ে থাকে, আপনি যদি ইচ্ছা করেন বিবাহ করতেন, বিবাহ করা যাবে না, না জায়েজ হয়ে যাবে। এমনইভাবে একটা মেয়ে যদি ওই আপনার মার দুধ খায়া থাকেন, আপনি ছেলে হিসাবে যদি বিবাহ করতে চান, ওই মেয়েকে বিবাহ করা যাবে না। এটা হলো দুধ মা। দুধ মার গুরুত্ব এত বেশি, এমনভাবে এটার মধ্যে স্তর রয়েছে। হ্যাঁ, এটার মধ্যে ব্যবধান আছে। হ্যাঁ, এটার মধ্যে ব্যবধান আছে। আলাকাতুল জাওয়াজের মধ্যে ব্যবধান আছে। দাউল আরহামের গুরুত্ব এই দুইটার তুলনায় অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। এই তিনটা স্তর মোটামুটি ভাবে বুঝাইলাম। আত্মীয়তার হক কিভাবে রক্ষা করব, শেষ প্রান্তে আলোচনা করব। স্তরটি আগে বুঝাইলাম, এখন কোন স্তরের কতটুকু মর্যাদা, আসুন আলোচনায় ঢুকি, এরপরে বোঝা যাবে। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والجار ذي السبيل أو ما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا ফখুরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর বিধান হলো তোমরা আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তা রক্ষা করো রে। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সিরিয়াল করে বুঝাই দিয়েছি রে। প্রথম নাম্বার স্তর হলো, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ইবাদত যে করবে, কোনো শরীক করতে পারবে না। আমি আল্লাহর সাথে কোনো শরীক লাগাইতে পারবে না। মূর্তি পূজা লাগাইতে পারবে না, শরীর সুতার পূজা লাগাইতে পারবে না, যত রকমের সূর্যের পূজা আছে তাও লাগাইতে পারবে না রে। একমাত্র ইবাদত করবে তোমরা, শিরিক মুক্ত ইবাদত। এই আল্লাহর ইবাদতের পরের স্থানই হইল মা বাবার সেবা করা রে। দুনিয়ার মানুষ, তোমরা যদি মা বাবার সেবা করো রে, এইবারে দুই নাম্বার স্তর হলো মা বাবার সেবা করা। পৃথিবীর বুকে যত কাজ আছে সমস্ত কাজের ঊর্ধ্বে মা বাবার সেবা করা। দ্বিতীয় নাম্বার হইল আত্মীয়তার হক আদায় করা রে। আত্মীয়তার হক আদায় করবে কেমনে? আত্মীয়তার হক করতে গিয়া আল্লাহ রাসূল বলেন, আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। ও জগৎবাসী রে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ يريدون وجه الله وأولئك هم المفلحون। এমনিভাবে জায়গায় জায়গায় আমি আল্লাহ তোমাদেরকে সবক দিয়েছি আত্মীয়তার হক আদায় করতে। এই জন্য তোমরা আত্মীয়তার হক আদায় করো রে। এতিমের হকের চাইতে আত্মীয়তার হক গুরুত্ব বেশি। এই জন্য তিনটি সূত্রকে আমি আল্লাহ ভাগ করে দিলাম। এক নম্বর হইল দাউল আরহাম, আরেকটা হইল আলাকাতুজ জাওয়াজ, আরেকটা হলো আলাকাতুর রাদাআ। এই দুইটার তুলনায় দাউল আরহামের গুরুত্ব বেশি। দাউল আরহাম বলতে এর মধ্যে ছয়টা জিনিস, 6 ব্যক্তির কথা আমি আল্লাহ আলোচনা করেছি। তোমার মা হইল প্রথম আত্মীয়, তোমার মা হইল প্রথম আত্মীয়, এরপরে হইল তোমার বাবা, এরপরে হইল তোমার সন্তানাদি, এরপরে হইল তোমার স্বামী স্ত্রী। এই জন্য আমি আল্লাহ আত্মীয়তার হক আলোচনা করতে গিয়া বুঝাই, ওই আত্মীয়তার হক যদি না আদায় করো রে, তাহলে তোমাদের পরিণাম ভয়াবহ হইব। আত্মীয়তার হক এমন ভাবে আদায় করতে হবে, আত্মীয়তার হক আদায় না করলে কি অবস্থা হবে আমার ভাই। এখন আপনারা বুঝুন, আমরা এলোমেলো না করে হুজুর যত সময় আসবে এর আগে যতক্ষণ আলোচনা শুনে আমরা সুন্দরভাবে আলোচনা শোনার চেষ্টা করি। আত্মীয়তার হক
আমার ভাই, আল্লাহ তাআলা যে বলেছেন আত্মীয়তার হক আদায় করার জন্য 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগের মধ্যে প্রথম নম্বর আত্মীয় হচ্ছে মা বাবা, এর উপরে কোনো আত্মীয় নাই। এরপরে হলো ছেলে সন্তান, সন্তানাদি। তাহলে বোঝা যায় আমরা যখন কোথাও বাজার করতে যাই, মার কথা খবর থাকে না, ছেলের জন্য কি কিনুম, মেয়ের জন্য কি কিনুম, এটার আকর্ষণ আগে আসে, এটার তাগিদ আগে আসে। কিন্তু মা কি খাবে না না খাবে ওইটার খবর আমাদের থাকে না। বলুন কথা ঠিক না বেটি? অথচ আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? তোমার প্রথম নম্বর আত্মীয় দাবিল কুরবা, অর্থাৎ রক্তের আত্মীয়, যেই গর্ভ থেকে বের হয়েছ, যে কলিজা থেকে তোমরা বের হয়েছে, রেহাম থেকে বের হয়েছে, বাচ্চাদানি থেকে বের হয়েছ, এইটা হলো তোমার প্রথম নম্বরের আত্মীয়। এইটার হক তুমি আদায় করো, বাকিদের হক আদায় করা সহজ হয়ে যাবে। এখন আমরা বাচ্চা পালন করতে গিয়া বাচ্চারে কি খাওয়ামো, বাচ্চারে কিভাবে লেখাপড়া করামো করতে গিয়া মায়ের এক সেবা করতে পারি না, মায়ের হক আদায় করি না। অথচ মা যে প্রথম নম্বরের আত্মীয়, এইটা আমাদের খবর নাই। আপনার বাচ্চা তুলনায় মার হক বেশি, এর জন্য মার হক আপনি আদায় করতে পারছেন কিনা এটা আপনার নিজের বিবিকে বিচারে আনবেন, যে আমার মার কতটুকু আমি হক আদায় করতে পারছি। আমার বাচ্চার তো ভবিষ্যতে হায়াত যদি আল্লাহ রাখে, তার রিজিকে রাখে, খাবেই তো। কিন্তু যেই মার ঘর থেকে আমি জন্ম হয়েছি, আমার মার হক কতটুকু আদায় করছি না না করছি, আল্লাহ তো আমাকে কঠিনভাবে ধরবে। এই আত্মীয়র হক কতটুকু আদায় করলাম, এটা আমাদের নলেজে রাখা দরকার। বলুন কথা ঠিক না বেটি? আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাইবেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুর গাছের উপরে, ওনার ফুফু হলো নিচে। এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা সুস্বাগতম জানাইতেছেন, অভ্যর্থনা জানাইতেছেন। মদিনাবাসী ছোট ছোট ছেলেরা যখন অভ্যর্থনা জানাচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ নাম শুনলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছে। এমন অবস্থায় খেজুর গাছ থেকে লাফ মাইরা পড়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে সালামকে ওনার হুফু বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে খেজুর গাছ থেকে পড়লা, কিভাবে পড়েছো, তুমি কি বুঝতে পারছো? না, আমি তো বুঝতে পারি নাই। কেন বুঝতে পারি নাই? কেন বুঝতে পারো নাই? আব্দুল্লাহ ইবনে সালাম উত্তর দিয়েছেন, ফুফুজি, এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানবের অপেক্ষায় আমি আছি, যেই মহামানব শুনেছিলাম মদিনায় আগমন করবে, আজকে শুনতাছি ওই ব্যক্তি আগমন করতেছে। এর জন্য আমার আর হুঁশ নাই, খেজুর গাছ থেকে কি লাফ দিয়া পড়ছি না কিভাবে পড়ছি আমার কোনো খবর নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়া আফশুস সালাম বাইনাকুম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ থেকে লাফ দিয়া পড়লেন। লাফ দিয়া পড়ার সঙ্গে সঙ্গে ফুফুজি জিজ্ঞেস করলেন, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে লাফ দিয়া পড়েছো, তুমি কিভাবে পড়েছো বলতে পারো নি? না না, আমি কিভাবে পড়েছি বলতে পারে নাই। কেন বলতে পারো নাই রে? আমি এমন একজন ব্যক্তির নাম শুনেছি, এমন একজন মহামানবের নাম শুনেছি গো, যেই মহামানবের অপেক্ষায় আমি মদিনায় এতদিন অবস্থান করছি। ওই মহামানব মদিনায় নাকি আগমন করতেছে। এর জন্য আমার হুঁশ নাই, আমি খেজুর গাছ থেকে লাফ দিয়া পড়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির চেহারার সামনে গেলেন। চেহারা দেখিয়া বলতেছেন, এ জগৎবাসী, এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এইটা কোনো মিথ্যা নবুয়তের চেহারা হতে পারে না। উনি হলেন সত্য নবী, যিনির কথা আমি তাওরাত কিতাবে পেয়েছিলাম। আমি তার চেহারা দেখাই আমি সাক্ষ্য দিতেছি, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য নবী, সত্য রাসূল। আমি ওনাকে দেখাই প্রথম সাক্ষী দিলাম, উনি হলেন সত্য নবী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মদিনায় আসিয়া 7টা নসিহত করেছিলেন। বলুন কয়টা নসিহত করেছিলেন? 7টা নসিহত করেছিলেন। এর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আফশুস সালাম বাইনাকুম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু
বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এ মায়ের উম্মত, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মদিনায় আসিয়া প্রথম 4টা নসিহত করেছিলেন। 1 নাম্বার নসিহত হলো আফসুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করো। 2 নাম্বার নসিহত করেছিলেন ওয়া আতইমুত তাআম, সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াও রে, খাবার খাওয়াইলে বরকত হয়, মনের মধ্যে বখিলতা দূর হয়ে যায়, মনটা উদার হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে তোমরা খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, 3 নাম্বার নসিহত করেছিলেন, এ মায়ের উম্মত, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এত বড় পাপ, দুনিয়ার জগতে যদি দ্রুত কোনো শাস্তি আসে রে, যেই গুনার শাস্তি আসে, এই গুনার শাস্তিটা হইল আত্মীয়তা ছিন্ন করা। আত্মীয়তা যেই ব্যক্তি ছিন্ন করিয়া লয়, দুনিয়ার জগতে সব চাইতে দ্রুত তার উপর শাস্তি আসে, এমন শাস্তি আসে যার যেই শাস্তির কারণে সে ভয়াবহ বিপদে পড়িয়া যায়। নাউজুবিল্লাহ যালিক। আত্মীয়তা ছিন্ন করার কারণে দুনিয়ার জগতে সব চাইতে দ্রুত শাস্তি আসে। আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জগতে যারা আত্মীয়তা ছিন্ন করবে এর চাইতে বড় গুনাহ আমার মনে হয় আর কিছু হয় না। আত্মীয়তা ছিন্নকারী এত বড় মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাইয়া যায় এমন মুহূর্তে তুমি বিছনাতে ফিট না লাগাইয়া আল্লাহর জন্য দাঁড়ায়া যাও, আল্লাহর ভয়েতে চোখের পানি পালাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করো রে, তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই জন্য তুমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, তাহলে এর ফজিলত দুনিয়াতে তোমাকে দান করব। আওয়াজ হয় না কেন? সাউন্ডটা বাড়াতে, সাউন্ড বাড়াতে। নিজের কানে আসে না, একটু সাউন্ডটা বাড়াও। আচ্ছা, এখন হয়েছিল। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, নবীজি বলেন, এ আমার উম্মত, তুমি যখন শেষ রজনীতে দাঁড়ায়া যাও, বিছনার মধ্যে ফিটটা লাগায় দাঁড়িয়ে আল্লাহর ভয়েতে চোখের পানি যখন তুমি একটু একটু ফেলতে থাকবে, ওই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব। হাসর ময়দানেতে আল্লাহ কুদরতি হাতে 3টা সুবল দিবে, ওই সুবলের ভিতর যারা উঠবে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করিব। এরপরে আল্লাহ ফেরেশতাকে আদেশ করে দিবেন, ও ফেরেশতারে তুমি আদেশ করে দাও এবং ডাকাইতে থাকো, এ মুমিন উম্মতেরা তোমরা আসরে আমার কাছে আসো। আল্লাহ রাসূল বলেন, তারা আসবে, সংখ্যাই বড় কম হবে। তাদেরকে ফেরেশতা বলবে, এ তাহাজ্জুদ গুজার, দুনিয়ার জগতে তাহাজ্জুদ পড়তে গিয়া শেষ রাতে মধুর ঘুম ঘুমাইতে না, এই জন্য আজকে তোমাদের আমলনামায় হিসাব করা হবে না, আল্লাহতেও টান হবে না। আজকে তোমাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করিব। وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, আরশে আজিমের নিচে আত্মীয় সম্পর্ক জুলিয়া জুলিয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। এ আমার আল্লাহ,
যারা আমাকে রক্ষা করে তাদেরকে তুমি রক্ষা করিও, তাদের সাথে সম্পর্ক রক্ষা করিও। যারা আমাকে চিহ্ন করিয়া দেয় তাদের সাথে তুমি সম্পর্ক চিহ্ন করিয়া দিও। এমনভাবে বলতে থাকে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলে পরে এরপরে সৃষ্টি জগৎ শেষ, সৃষ্টি জগৎ সৃষ্টি করা শেষ, আত্মীয় সম্পর্কটা আল্লাহর কাছে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া আল্লাহর কাছে নালিশ করতে শুরু করেছে, আমার আল্লাহ, আমার সাথে যারা সম্পর্ক করবে না, আমাকে যারা জুলুম করবে, আমার উপর যারা খারাপ আচরণ করবে, আমাকে তারা সৎ ব্যবহার করবে না। আল্লাহ বলেন, আত্মীয় এইবারে শুনিয়ারা করে, যদি তোমার সাথে আত্মীয় তোমার সাথে যদি সম্পর্ক না করে, এইবারে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক করব না। এতে তুমি খুশি না বেজার? আত্মীয় বললেন, আমি খুশি, তাদের সাথে সম্পর্ক করব না এবং দ্রুত দুনিয়ার জগতে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল বলেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে বিশ্বনবীজি 3টা নসিহত করেছেন, আমার খলিল 3টা নসিহত করেছেন। এর মধ্যে একটা নসিহত হলো, আবু যর, তুমি যখন দুনিয়াতে চলবা উপরের দিকে লক্ষ্য করিও না, উপরের মানুষের দিকে লক্ষ্য করিও না, নিচের মানুষের দিকে লক্ষ্য করবা। উপরের দিকে লক্ষ্য করলে তোমার লোভ ডুববো তাদের মতো হওয়ার জন্যে, নিচের মানুষের দিকে লক্ষ্য করলে তুমি শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ। এরপরে শুনো রে, অসহায় মানুষ যারা আছে, অসহায় মানুষকে তুমি ভালোবাসো, তাদের কাছে তুমি যাইও। 3 নাম্বার হলো, তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিও। এমনভাবে আত্মীয়তার গুরুত্ব বুঝিয়েছেন। দুনিয়ার মানুষ, যদি তুমি আত্মীয়তার গুরুত্ব রক্ষা করো, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা আইয়ুনসাফা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি হায়াতিহি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে রে, আল্লাহ তাকে হায়াত বাড়ায়া দেয়, তাকে ধনী বানায়া দেয়। এর মধ্যে সর্বপ্রথম নাম্বার 1 আত্মীয় হইল মা বাবা। আইয়ামুদ্দাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইয়াজিদু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইন। তুমি যদি হায়াত বাড়াইতে চাও, তুমি যদি ধনী হইতে চাও রে, মা বাবার সেবা করো, এতে তোমার হায়াত বাড়াইয়া দেওয়া হবে, তোমাকে ধন বাড়াইয়া দেওয়া হইব। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। তুমি যদি মা বাবার সেবা করো, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এই জন্য আত্মীয়তার সিরিয়াল তোমার সন্তানের চাইতে তোমার মা বাবার সিরিয়াল হইল ফার্স্টে। মা বাবার থেকে শুরু করো, আত্মীয়তার হক রক্ষা করো।